কখনো কি ভেবে দেখেছেন যে আইফোনটা আমেরিকায় একটা নির্দিষ্ট দামে বিক্রি হচ্ছে, ঠিক সেই একই ফোন বাংলাদেশে কিনতে গেলে দামটা কেন এত বেড়ে যায়? চলুন আজকে এই ব্যাপারটারই একেবারে গভীরে যাওয়া যাক। প্রশ্নটা কিন্তু একদম সোজাসাপটা। একই জিনিস, একই ফোন, অথচ দুটো দেশের দামে এত পার্থক্য কেন? এর পেছনের কারণটা আসলে কি? তাহলে চলুন পার্থক্যটা ঠিক কতটা একবার দেখে নিই। আমেরিকায় একটা আইফোন 15 প্রোর দাম শুরু হচ্ছে $999, আর সেম ফোনটাই বাংলাদেশে কিনতে গেলে খরচ করতে হচ্ছে $1,85,000 টাকারও বেশি, মানে ডলারে হিসেব করলে প্রায় $1,575। কি বিশাল একটা ব্যবধান, তাই না? ঠিক এই ফারাকটাই আমরা আজ বুঝতে চেষ্টা করব। তো এই দামের ধাঁধাটা যদি বুঝতে হয়, আমাদের একদম শুরু থেকে শুরু করতে হবে, মানে একদমের উৎস থেকে। যে কোনো কিছুর দামের হিসাব শুরু হয় একটা বেসলাইন থেকে। এক্ষেত্রে সেটা হলো MSRP, মানে ম্যানুফ্যাকচারার সাজেস্টেড রিটেল প্রাইস। সোজা কথায় অ্যাপল নিজে যে দামটা ঠিক করে দেয় সেটাই এটা। এখানে কিন্তু কোনো দেশের ট্যাক্স বা ডিউটি কিচ্ছু যোগ করা থাকে না, একদম র প্রাইস, আর এটাই হবে আমাদের হিসেবের শুরু। তো আমেরিকার জন্য সেই বেস প্রাইসটা কত? $999, একটা আনলকড আইফোন 15 প্রো এর জন্য। আমাদের সব ক্যালকুলেশন কিন্তু এই $999কে ঘিরেই হবে। আমেরিকার গল্পটা বেশ সহজ। ওই $999 ওপর শুধু রাজ্যের কিছু সেলস ট্যাক্স বসে, যেটা পরিমাণে খুব বেশি না। কিন্তু একটা আইফোন যখন বাংলাদেশের দিকে রওনা দেয়, তখন থেকেই শুরু হয় আসল খেলা। খরচের পর খরচ যোগ হওয়ার এক লম্বা যাত্রা। আর সেই যাত্রার সবচেয়ে বড় অংশটা কি জানেন? সেটা হলো ট্যাক্সের টাওয়ার। হ্যাঁ, দাম বাড়ার পেছনের মূল কারণটাই হলো এই একের পর এক বসানো সরকারি ট্যাক্স আর ডিউটি। বাংলাদেশে একটা ফোন আমদানি করতে গেলে বেশ কয়েক পদের ট্যাক্স দিতে হয়। যেমন ধরুন, প্রথমে আছে কাস্টমস ডিউটি বা আমদানি শুল্ক, তারপর আছে ভ্যাট বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এখানেই শেষ না, এর সাথে আরও কিছু ছোটখাটো ফিও যোগ হয়। ব্যাপারটাকে অনেকটা এভাবে ভাবা যায়। ধরুন, দেশে ঢোকার জন্য প্রত্যেকটা আইফোনকে একটা এন্ট্রি ফি দিতে হচ্ছে সরকারকে, মানে জাস্ট দেশে আনার জন্যই এই বাড়তি টাকাটা গুনতে হয়। বেশ ইন্টারেস্টিং, তাই না? এই ছবিটা দেখলেই ব্যাপারটা পানির মতো পরিষ্কার হয়ে যাবে। খেয়াল করে দেখুন, বাংলাদেশের ফাইনাল প্রাইসের সবচেয়ে বড় অংশটা কি? হ্যাঁ, এই ট্যাক্স আর ডিউটি। ফোনের আসল দামের চেয়েও এই ট্যাক্সের অংশটাই বেশি চোখে পড়ছে। আর সব মিলিয়ে এই ট্যাক্সের পরিমাণটা কত দাঁড়ায় জানেন? প্রায় 58.6%। একবার ভাবুন তো, ফোনের যে আসল দাম তার অর্ধেকেরও বেশি টাকা চলে যাচ্ছে শুধু ট্যাক্স হিসেবে। দাম যে এত বাড়বে তাতে আর অবাক হওয়ার কি আছে? এটাই তো মূল চালক। আচ্ছা, তাহলে সব মিলিয়ে ফাইনাল ছবিটা কি দাঁড়ালো? চলুন এবার আমেরিকা আর বাংলাদেশের খরচের হিসাবটা পাশাপাশি রেখে দেখি। এই টেবিলটা দেখুন, পুরো ব্যাপারটা এক নজরে পরিষ্কার। ফোনের বেস প্রাইস বা মূল দাম কিন্তু দুই দেশেই এক, কিন্তু পরের ধাপটাতেই দেখুন ট্যাক্স ও শুল্কের ঘরে আমেরিকার বাংলাদেশের মধ্যে কি বিশাল পার্থক্য। এরপর ডিস্ট্রিবিউটর আর দোকানদারের লাভ যোগ হয়ে বাংলাদেশের ফাইনাল দামটা কোথায় গিয়ে ঠেকেছে। তাহলে পুরো আলোচনা থেকে কি বুঝলাম? একদম পরিষ্কার, অ্যাপলের ফ্যাক্টরি থেকে ফোনটা বেরিয়ে বাংলাদেশের ক্রেতার হাতে আসা পর্যন্ত এর উপর একটা বিশাল ট্যাক্সের পাহাড় চেপে বসে, আর এই পাহাড়টাই দামটাকে এত ওপরে তুলে দেয়। তবে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, বাংলাদেশে তো এখন দেশেই স্মার্টফোন তৈরি হচ্ছে, তাই না? তো ভবিষ্যতে কি এই ব্যাপারটা আইফোনের মতো ফোনের দামের এই আকাশ-পাতাল চিত্রটা বদলাতে পারবে? হয়তো পারবে, হয়তো না। এই ভাবনাটা বরং আপনাদের জন্যই রেখে গেলাম।